বহুল প্রত্যাশিত জামায়াত চরমোনাইয়ের যেই জোটের কথা আমরা শুনেছিলাম এতদিন ধরে, সেটা প্রায় ভাঙ্গার ঠিক দ্বারপ্রান্তে এখন। এবং জামায়াতের পক্ষ থেকে এটার আ কোনো প্রতিক্রিয়া আমরা কারো কাছ থেকে শুনতে পারি নাই বা কারো ফেসবুক স্ট্যাটাস বা মিডিয়া মিডিয়াতে কারো কোনো বক্তব্য এই প্রাসঙ্গিক কোনো বক্তব্য শুনি নাই। কিন্তু পক্ষান্তরে চরমোনাইয়ের পক্ষ থেকে চরমোনাইয়ের নায়েবে আমির থেকে শুরু করে ওনাদের কেন্দ্রীয় অনেক নেতার পক্ষ থেকে যেটা শোনা যাচ্ছে, সেটা স্ট্যাটাসের মাধ্যমেই হোক অথবা মিডিয়াতে দেওয়া বক্তব্যের মাধ্যমেই হোক, যে তারা যেই আসন তারা চেয়েছিল সেখানে তাদের একটা মনোমালিন্য হয়েছে এবং তারা তাদের প্রাপ্যতা অনুযায়ী নাকি পায় নাই। আপনারা অবশ্যই নায়েবে আমিরের কথাগুলো শুনেছেন এবং উনার যে কথা এগুলো আসলে একটু নেতিবাচক মনে হয়। এবং উনি প্রায় একটা কথা সবসময় মানে যখন নাকি জোটের কথা বলা হয় বা যখন নাকি সাংবাদিকরা প্রশ্ন করে এরকম যে, "আপনারা জামায়াতের নেতৃত্বে।" তো এই কথাটা শোনার সাথে, সাথে উনার শরীরে এক ধরনের জ্বালাপোড়া শুরু হয়ে যায়। মানে এই কথাটা উনি একদম সহ্যই করতে পারেন না এবং দেখেন যে এটা শোনার সাথে, সাথে উনার রিঅ্যাকশনটা কত বাজেভাবে হয়। তো এটা তো মানে ঠিক না আসলে। তো উনি কিভাবে এটা মানে কেমন নেতিবাচকভাবে এটার উত্তরটা দিয়ে থাকে যে, আমরা জামাতের আন্ডারে কেন হবো? বা জামাতের নেতৃত্বে কেন জোটটা হবে? এটা তো কোনো জোট হয় নাই বা সমঝোতা। এটাকে উনি হয়তোবা উনার মতো করে এটাকে উনি আ আরো ভালোভাবে বলতে পারতেন। কিন্তু উনি যেভাবে রিঅ্যাকশনটা দেয়, মনে হয় যে জামায়াত ইসলামী কোনো দলই না বা উনাদের থেকে অনেক ছোট দল। তো এটা স একদম স্বীকৃত সবার কাছে। জামায়াত ইসলামীর অবস্থান কেমন এবং চরমোনাইয়ের অবস্থা বাংলাদেশের প্রেক্ষাপটে কেমন সবাই জানে। তো আপনাকে যদি এই কথা বলাও হয় যে আপনি জামায়াত ইসলামীর নেতৃত্বে আপনারা এই জোটটা করছেন। যদিও এটা যদি প্রশ্নে ভুল থাকে, আপনি এরকম বাজে রিঅ্যাকশন দেওয়ার তো কোনো কিছু নাই। বা আপনি যেভাবে মানে উত্তরটা দেন, মনে হয় যে মানে আপনাদের মতো দল বা আপনাদের চাইতেও ছোট দল। আপনি তার নেতৃত্ব আপনি মানছেন না। তারপর অনেক ক্ষেত্রেই অনেকগুলো কথা বলছে যে, এই কথাও আমি শুনলাম একটু আগে যে উনি নাকি বলছেন যে, জোট করতে আসছেন নাকি ফাইজলামি করতে আসছেন। তো এই যে তাদের পক্ষ থেকে যে কথাগুলো বলা হচ্ছে, এটা আসলে আমাদেরকে এখন আমরা ইজিলি বুঝতে পারছি যে আসলে আ যে প্রক আ সকলের যেই কাঙ্ক্ষিত যেই আ জোট হওয়ার কথা জামাত এবং চরমোনাইয়ের মধ্যে, সেটা আসলে হয়তোবা শেষ পর্যন্ত হবে না। তো যদি না হয় সেক্ষেত্রে আ একটা জিনিস ক্লিয়ার থাকা দরকার যে জামায়াত ইসলামীর সেক্ষেত্রে মানে ক্ষতিটা কতটুক হবে বা চরমোনাইয়ের ক্ষতিটা কতটুক হবে। তো এই ক্ষেত্রে মাঠ পর্যায়ে সবার যেরকম একটা ধারণা ছিল যে হুজুর বা আলেমরা সব এক হয়ে গেল এবং তাদের মধ্যে কোনো ধরনের বিভেদ এখন নেই। এই যে একটা ধারণা সবার মধ্যে ছিল, এই ধারণাটা ছুটে যাবে। এই জায়গা থেকে চরমোনাই লসে পড়বে, জামায়াত ইসলামী লসে পড়বে। আরেকটা জিনিস হচ্ছে, চরমোনাই যেরকম জামায়াত ইসলামীর বিরুদ্ধে যে ন্যারেটিভ তারা তৈরি করত আগে, সেই ন্যারেটিভ তারা আবার নতুন করে তৈরি করবে। এটা মৌদুদিবাদের দল, তাদের আকীদা ঠিক নাই। এই ধরনের কথাগুলো আবার তারা বলবে এবং তারা হচ্ছে ঢাকায় অনেক ভালো সমাবেশ করতে পারে। সে সমাবেশে আবার নায়েবে আমির ফয়জুল করিম উনি আবার উনার আ কি বলে ভাষণে এগুলো বলবেন। এই যে একটা সাধারণ মানুষের মনের মধ্যে আবার হয়তোবা জামায়াত ইসলামীর আ এগেইনস্ট এ এক ধরনের বাজে একটা পার্সপেক্টিভ তৈরি হতে পারে। এতটুকু লস হবে। কিন্তু ভোটের কথা যদি বলি যে, যেই আসনগুলো জামায়াত ইসলামী ছাড়বে চরমোনাইয়ের জন্যে, আ পক্ষান্তরে কেন ছাড়বে? যাতে চরমোনাইয়ের ভোটগুলো যে আসনে জামায়াত ইসলামী দাঁড়াবে সেখানে যাতে জামায়াত ইসলামী চরমোনাইয়ের ভোটটা পায়। কিন্তু মাঠ পর্যায়ে চরমোনাইয়ের ভোট একদম নাই বলতে গেলে। সেই ভোটের লাভটা হবে না। কিন্তু যে ক্ষতিটা হতো, যে তাদের বিরুদ্ধে চরমোনাইয়ের যে ন্যারেটিভ দায়ের করা, তারপরে হচ্ছে আমজনতা যেরকম এখন ভাবছে যে ইসলামী দলগুলো এক হয়ে গেল, ওই যেটা না হওয়ার কারণে যেটা লসে পড়বে সেটা পোহাতে হবে।